আপনারা কি জানেন কোন দেশে বিড়ালকে পূজা করা হয়? অকারণে শরীর ঘামলে তা কিসের সংকেত দেয়? কোন ফল খেলে হাড় ক্ষয় রোগ হয় না? খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে কি হয়? অতিরিক্ত টেনশন করলে কি ক্ষতি হয়? রক্তে লবণের মাত্রা কমে গেলে কি হয়? এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশে বিড়ালকে পূজা করা হয়? নেপাল, ইজিপ্ট, চীন নাকি ভারতে? সঠিক উত্তর হলো ইজিপ্ট। পরের প্রশ্ন, অকারণে শরীর ঘামলে তা কিসের সংকেত দেয়? অর্থ লাভের, বিপদের, হতাশার নাকি অসুখের? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অসুখের। পরের প্রশ্ন, লোহা গলানোর জন্য কত ডিগ্রি তাপের প্রয়োজন হয়? 626 ডিগ্রি, 1000 ডিগ্রি নাকি 1200 ডিগ্রি নাকি 1538 ডিগ্রি? সঠিক উত্তর হল 1538 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রতি বছর মশার কামড়ে পুরো পৃথিবীতে কতজন মানুষ মারা যায়? 2 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ নাকি 12 লক্ষ? উত্তর, প্রায় 8 লক্ষ মানুষের মশার কামড়ে মৃত্যু হয়। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন ফল খেলে হাড় ক্ষয় রোগ হয় না? আনারস, কমলা, পেঁপে নাকি কলা খেলে? সঠিক উত্তর হবে কমলা। কমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, এতে হাড় শক্তিশালী করার উপাদান ক্যালসিয়ামও রয়েছে। এটি হাড়ের গঠনে কাজ করে। দৈনিক ক্যালসিয়ামের চাহিদার 6 ভাগ পূরণ করতে পারে একটি কমলা। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বেদানা, আম, কাঁঠাল নাকি আপেল? সঠিক উত্তর হবে কাঁঠাল। পরের প্রশ্ন, খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে কি হয়? দৃষ্টিশক্তি বাড়ে, হজম ভালো হয়, সুগার কমে নাকি কোষ্ঠকাঠিন্য সারে? সঠিক উত্তর হবে দৃষ্টিশক্তি বাড়ে। ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া চোখের স্বাস্থ্যের জন্য সবুজ রং খুব উপকারী। তাই চোখের সুস্থতার জন্য প্রতিদিন সকালে ঘাসের ওপর দিয়ে হাঁটা উচিত। খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে এন্ডরফিন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, নিউমোনিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? লিভার, ফুসফুস, কিডনি নাকি প্লীহা? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, অতিরিক্ত টেনশন করলে কি ক্ষতি হয়? উত্তর, ক্ষুধামান্দ্য থেকে শুরু করে নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, বহুমূত্র এমনকি হৃদরোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। অনেকেরই টেনশন হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা দেখা দেয়, যার ফলে আপনার ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B12 নাকি ভিটামিন এ? সঠিক উত্তর হলো ভিটামিন B12। আজকের শেষ প্রশ্ন,
রক্তে লবণের মাত্রা কমে গেলে কি হয়? উত্তর, রক্তে লবণের মাত্রা কমে গেলে বমি ভাব, নিস্তেজ ভাব, দুর্বলতা, অসংলগ্ন কথাবার্তা, চিন্তা ভাবনা থেকে শুরু করে খিঁচুনি ও অজ্ঞান হয়ে পড়ার মতো জটিলতা দেখা দিতে পারে। লবণের ঘাটতি সামান্য হলে উপসর্গ হয় কম, বেশি হলে রোগী অচেতন হয়ে যেতে পারে। নানা কারণে আমাদের শরীরে লবণ কমে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।